সমস্ত সাংবাদিক বন্ধুদের। আমি কালীপদ সেনগুপ্ত ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে গত 3 তারিখ সম্মানীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ওনার সভায় আমি বক্তব্য রেখেছিলাম। তো সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলা দরকার আমি মনে করছি, কারণ বিরোধী রাজনৈতিক দল এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয়। তাই আমি আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। তারই পরিপ্রেক্ষিতে বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস শোনাতে চাইছি, বাকি কথা আমি পরে বলছি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত কি বলছে শুনুন, মা বোনদের সম্পর্কে। আমাদের রুচিতে বাদে অনেকেই জানেন, জাস্ট অল্পটা শোনালাম, বাকিটা সবাই জানেন, শুনেছেন। আপনি কি বলছেন? আমি দ্বিতীয়টা শোনাচ্ছি। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে উনি বলছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মায়েদেরকে অসম্মান করেছি, আমি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর একটা রেকর্ডিং শোনাচ্ছি। ধর্ষণ হলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 30,000 টাকা রেট। মা বোনেদের ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। আর সেই তৃণমূল কংগ্রেসের দল তারা বলছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী কথা বলেছি। কখনোই না, আমার কথাকে বিকৃত করা হয়েছে। আমি যেটা বলেছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষেও অনেক লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা ভোট দিয়েছেন, তাই তো আমরা 12টা সাংসদ পেয়েছি, বিধায়ক পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার তো একটা সরকারি প্রকল্প, এখানে আমাদের দল বা আমরা এর বিরোধী নয়। আমাদের প্রদেশের প্রাক্তন সভাপতি সম্মানীয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারও বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা তৃণমূল কংগ্রেসের সরকার দেন তার থেকে 1 টাকা হলেও বেশি আমাদের সরকার দেবেন। আমাদের প্রদেশের বর্তমান সভাপতি সম্মানীয় শ্রমিক দাও বলেছেন একই কথা। সুতরাং পার্টির স্ট্যান্ড পয়েন্ট আমাদের একটাই, যে লক্ষ্মীর ভাণ্ডার কি আগামী দিনে অন্নপূর্ণা ভাণ্ডার হবে সেটা পরের কথা, সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে। আমি যেটা বলার চেষ্টা করেছি বা বলেছি, সেক্ষেত্রে কোনো যদি মাতৃশক্তি আঘাত পেয়ে থাকেন সেটা আলাদা বিষয়, আমি কিন্তু আমার কথাকে বিকৃত করা হয়েছে। আমি বলেছি যে এই বর্তমান রাজ্যের সরকার, আপনারা দেখেছেন রিসেন্ট ঘটেছে 26,000 শিক্ষক, তারাও তো কোনো মায়ের লক্ষ্মী ভাণ্ডারের সন্তান। আজকে সেই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর আমি বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে জোড়া ফুলে ভোট দিতে যাচ্ছেন, অথচ তার কোলের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে আছে। সে সন্তান পড়াশোনা করে MA BEd পাশ করে যখন রাতের অন্ধকারে বালিশে মাথাটা রেখে কান্নাকাটি করে, সে তার বাবাই যন্ত্রণা বোঝে। আসলে যে মাতৃশক্তি ওই তৃণমূল কংগ্রেসের প্রলোভনে পড়ে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে তৃণমূল কংগ্রেসে ভোট দিতে যান, আমি তাদের জন্য এই কথাটা বলেছি। তো এটা আমি বলছি যে মাতৃশক্তিতে অসম্মান করা নয়, আমরা মাতৃশক্তিকে দুর্গা দেবীর মতো পুজো করি, তাই এর ভুল এবং অপব্যাখ্যা হচ্ছে। তাও আমি বলছি, আমার যদি কথায় কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমি ব্যথিত এবং দুঃখিত। তাই এটাই আমার মূল বিষয় ছিল। আমি এটা বলতে চাইছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরোধী নয়, আমরা সরকারি প্রকল্পের বিরোধী নয়। তাহলে কেন্দ্র সরকারের যে ধরনের প্রকল্পগুলি মানুষকে সরাসরি আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সরকারকে আমলে দিচ্ছে কেন্দ্রের সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি, তাহলে তারপরে কি আমরা দিচ্ছি না আটকে রেখেছি না বন্ধ করেছি? আমি আপনাদের একটা উদাহরণ দিই, অভিষেক বাবুকে টুইট করতে বলুন, ক্ষমতা থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন, কালকে এক্স হ্যান্ডেলে টুইট করতে বলুন, আজকে করতে বলুন, অনুব্রতর বক্তব্যকে টুইট করতে বলুন যদি হিম্মত থাকে। আমি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। ময়না বিধানসভার বাগচা 12,000 মহিলা বিজেপি করার জন্য তাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে তাদের নাম দেয়নি। গত ডিসেম্বর মাসের আমাদের এই লড়াই আন্দোলন ওখানে নেতৃত্বরা করেছেন, তারপর বিডিও কথা দিয়েছেন, তাও দেবেন কি দেবেন না তাও এখনও ঠিক নেই। তাহলে এরা আবার বড় বড় কথা বলে কি করে? আমার এটাই কথা ছিল, আমি এটাই আপনাদেরকে জানালাম। দল থেকে কি কোনো চাপ আছে ওই বক্তব্যের পরে? দল থেকে এই ধরনের কোনো চাপের বিষয় নেই।
আমার যা বক্তব্য আমাকে তা বক্তব্য রাখতে বলা হয়েছে, আমি সেই বক্তব্য আমি রেখেছি।